বানাইছি। বলে কেমন পাওয়ার? বলে যাও মসজিদে নববীর মধ্যে, কই মসজিদে নববীর মধ্যে যাইবা, এরপর নামাজের পরে এক এক করে ব্যক্তিরা বের হয়ে যাবে। সর্বশেষে যে বের হবে তাকে জিজ্ঞাসা করবা এই মুহূর্তে রব্বে কারীমের ফেরেশতা হযরত জিবরাইল কোথায় আছে? কারে পাঠাইছেন? কথা কয় না, কারে পাঠাইছেন? জিবরাইলে পাঠাইছেন। এবার জিবরাইল মানুষের সুরতে আইসা মসজিদে নববীর সামনে এসে দাঁড়াইছে। কিসের সুরতে? দেখেন না আমরা দেশের প্রশাসন না মাঝে মাঝে হুজুর করে দরবার লেগে পোশাক বদলে সিআইডি স্টাইলে আসে, আছে কিনা বোঝা যায় না পুলিশের লোক না প্রশাসনের লোক না সরকারি দলের লোক, দেখার কোনো কায়দা নাই। আইসা সুন্দর মতো সালামটা শেষ কইরা যখন হুজুররা ঘুরবো জুমার নামাজ পড়ে, হুজুর আসসালামু আলাইকুম, আসছিলাম আপনাকে নেওয়ার জন্য। ঠিক না? আল্লাহ জিবরাইলকে সিআইডি স্টাইলে পাঠাইছেন। ও জিবরাইল যাও মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইবা, জিজ্ঞাসা করবা এই মুহূর্তে আল্লাহ তার জিবরাইলকে কোথায় রাখছেন। এবার এক এক করে নামাজ পড়ে বের হয়ে যায়। সর্বশেষে বৃদ্ধ লোক বেরিয়েছে, তারে সালাম দিছে, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা কথা জানতে বড় মনে চায়। বলে কি কথা বলেন না? বলে আল্লাহ তার জিবরাইল মুকাররাবিন এই ফেরেশতা এই মুহূর্তে কোথায় বলেন। এবার ইনসানের পাওয়ার আল্লাহ প্রকাশ করতেছেন। ইনসান সে চক্ষু বন্ধ করছে। কি বন্ধ করছে? কথা কয় না জোরে। কি বন্ধ করছে? চক্ষু বন্ধ করছে, তাকাইছে, আবার চক্ষু বন্ধ করছে, আবার তাকাইছে, আবার চক্ষু বন্ধ করছে, আবার তাকাইছে। এবার ডাক দিয়ে বলে আমি প্রথমবার চক্ষু বন্ধ করলাম, 7টা জমিন দেখলাম, দুনিয়ার আনাচে কানাচে পর্যন্ত দেখলাম, কোথাও জিবরাইল নাই। এমনকি আসমানের দিকে নজর করলাম, 7টা আসমান দেখলাম, কোথাও জিবরাইল নাই। 8টা জান্নাত দেখলাম, কোথাও জিবরাইল নাই। জাহান্নাম দেখলাম, কোথাও জিবরাইল নাই। লামা কালা জামাল সে কুরসি লামা কালাম সব কিছু দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মনে হয় তুমি জিবরাইল। इंतखाबे दफ्तरे तकीयून आलम जाते बरतरज आयात जुमला अंबिया आयात बरतरज आयात जुमला अंबिया आयात मशरिको सब वजूदो मासवा मिशकात मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद मुस्तनीरज तलअता हर करीबा हर बाईद। বয়ান চলবে? চলবে? তাহলে আমার কথা শোনা লাগবো। এই যে এখানে বাইরে দাঁড়ায় আছেন, ভিতরে জায়গা আছে, ভিতরে ঢুকে যান, কেউ দাঁড়ায় থাকেন না। আলহামদুলিল্লাহ, খারাপ হবে না দাঁড়ায় থাকলে, কেমন লাগে ঠিক না? হ্যাঁ, সবাই ভিতরে চলে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিবরাইল মানুষের পাওয়ার কেমন টের পাইছে কি পায় নাই? কথা কয় না, পাইছে কি পায় নাই? পাইছে। আল্লাহ বলেন এক একটা মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে জান্নাতের জন্য তার আলাদা করে বাহনের দরকার নাই। কল্পনা করবে আমি সেখানে যাবে, কল্পনা করতে দেরি হবে, জান্নাতের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে দেরি হবে না। আরো জোরে কয় না? उसने यूसुफ से फजू कर है रसूलुल्लाह का, है ये नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का, है ये नूरे चश्मे याकूब और ये नूरुल्लाह का। এই পাওয়ার কে দান করছেন? এই যে 8টা জান্নাত আল্লাহ বানাইছেন ইমানদার ওয়ালাদের জন্য। আল্লাহ এই 8টা জান্নাত বানাইয়া 8টা জান্নাতের জন্য বিশাল বড় বড় করে আল্লাহ 8টা জান্নাত বানাইছেন। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বর দরওয়াজার নাম বাবুল ঈমান। 1 নম্বর দরওয়াজার নাম কি? এই মাই দরওয়াজা দিয়ে আল্লাহ বেঈমান কাফেরকে ঢুকাইবেন। সকলে কয় না? যারা কথা বলেছে না আপনারা কি হিন্দু নাকি?
জোরে কন্যা এই দরওয়াজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢুকাইবেন? ইমানদার ওয়ালাদেরকে জন্য আল্লাহ কেমন ইমানদার? সলিমউদ্দিন কলিমউদ্দিন মার্কা ইমানদার নয়। আল্লাহ এই দরওয়াজা দিয়া আমিনু কামা আমানান নাস, সাহাবা ওয়ালা ইমান যারা তৈরি করতে পারছে, আকাবির আসলাফ আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো যারা ইমান তৈরি করতে পারছে, বলে এদের ইমানটা কেমন? বলে এদের ইমানটা এমন যেন আল্লাহ পরীক্ষা কইরা 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 তার খাঁটি বান্দা বানায়। আর পরীক্ষা ছাড়া বান্দা কখনো খাঁটি ইমানদার হয় না। কথা কয় না? হয় না। আল্লাহ বলেন ইমানদার ওয়ালাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আর পরীক্ষার মধ্যে যদি বান্দা পাস হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ এই বাবুল ইমান নামক দরওয়াজা দিয়া ফেরেশতা দাঁড়া করাইয়া বলবেন, আয় আয় আয়, এই দরওয়াজা দিয়া ঢোক, গোটা জিন্দেগি আরামে কাটাইয়া দে। তাহলে ঢুকতে রাজি আছেন কে কে? পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কথা কয় না? কি দেওয়া লাগবে? নবীজি সাহাবী খেলাফতের মসনদে বসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় জিহাদ শুরু হয়ে গেছে কাফেরদের সাথে। মুসলমানদের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা নামে একজন ব্যক্তি দাঁড়াইয়া যায়, বলে আমি হব এই দলের নেতৃত্ব নেতা। ময়দানের মধ্যে চলে যাওয়ার পরে কাফের বেঈমান ডাক দিয়ে বলে, মুসলমানের বাহিনী তোমরা আসছো, দাঁড়াও, তোমাদের মধ্যে লিডার কে? তোমাদের মধ্যে লিডার কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারে টকবকে যুবক সামনে দাঁড়াইয়া যায়, বলে আমি হলাম এই দলের নেতা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, কোনো যুদ্ধ চলবে না, তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবো। কই নিয়ে যাবো? এই জন্য মাঝে মাঝে অনেকে বলে আসেন খেলা হবে, আমরাও তো বলি আসেন খেলা হবে, মাঠে আইলে খবর নাই কেন? জোরে কয় না? হ্যাঁ, গ্রেফতার করতে পারে কিন্তু মাঠে এসে খেলতে রাজি না। ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই, কারণ যত চোর বাট বল্লমপুর সিটার ছিল সব পালাইছে। আরো জোরে কয় না? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে পারস্যের বাদশার দরবারে হাজির করা হয়। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আমি জানি তুমি বড় চমৎকার সৈনিক, বড় শক্তিশালী ওয়ালা, বুদ্ধিমান ওয়ালা, তোমার সুকাম দেহ দেখা, চেহারা দেখা, তোমার আদব আখলাক দেখা, তোমার অবস্থান দেখা আমার বড় ভালো লাগছে, আমার মন চেয়েছে তোমার আমি ভালোবাসি। কি বাদশা কয় ভালোবাসি? কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা মুস্কি মুস্কি আসে। কি আসে? বাদশা বলে, আব্দুল্লাহ জানি বড় একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়। আব্দুল্লাহ ভালোবাসার মধ্যে একটা পূর্ণতা লাগে, আমি যে তোমারে মহব্বত করি এটার মধ্যে একটা বাধা হয়ে গেছে। বলে কি বাধা? বলে তুমি হইলা ইমানদার আর আমি হইলাম কাফের। কি কাফের? আব্দুল্লাহ ইমান থেকে খারেজ হয়ে যাও, ইসলাম থেকে বের হয়ে যাও, আব্দুল্লাহ তোমাকে আমি আমার দলের লিডার বানায় নেব। অফার দিছে আব্দুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, তুমি যদি ইসলাম থেকে বের হয়ে যাও আব্দুল্লাহ তোমাকে পারস্যের অর্ধেক রাজত্ব দেওয়া হবে, এমনকি আমার কন্যা তোমার সাথে বিয়া করায় দিব। জিজ্ঞাসা করতে মন চায়, যুগে যুগে আল্লাহ ওয়ালা বুজুর্গ ইমানদারদেরকে ধুয়া ধুয়া অফার করে নেতা বানায় দিমু, গাড়ি দিমু, বাড়ি দিমু। হক কথা বললেন না? হ্যাঁ, আমাকে হুজুর করে যে ধরে নিয়ে গেছে জেলের মধ্যে, তো হুজুর এটা দিমু ওইটা দিমু। হ্যাঁ মানছি, অসুবিধা নাই, চলো। জেল থেকে বের হয়ে আওয়াজ কমছে না বাড়ছে? এত আসতে কমছে না বাড়ছে? এই জন্য বলি সময়ের সব মৌলবী এক না, সবাই হক্কানি হইতে পারে না, সবাই মধ্যে মুজাহিদ হইতে পারে না, সবাই ময়দানে গিয়ে জান দিতে পারে না। তারাই জান দিতে পারে যারা পাক্কা সচ্চা ইমানদার। আরো জোরে কোন? এই তো লাইনে আইছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মানতে রাজি না। না আব্দুল্লাহ তোমার কথাই মানবো না, আব্দুল্লাহকে বন্দী করো। কি বন্দী করো? আব্দুল্লাহকে গ্রেফতার করে বন্দী করে দিয়ে চলে। এবার আব্দুল্লাহ জেলের মধ্যে না খায়া খায়া শেষ, শুকায় তক্তা। ডাক্তার বলেছে, বাদশা এই মুহূর্তে যদি না খাওয়ান তাহলে কিন্তু আব্দুল্লাহ মরে যাবে। তাই নেই, চলো খাবার দাও। আব্দুল্লাহ সামনে খাবার পরিবেশন করছে, শুকরের গোস্ত, মদের পান।
খাবে? কোন ইমানদার খাবে? আব্দুল্লাহ বলে এটা আমার সামনে দিকে সরাউনের লাঠি মেরে ফেলাই দিন। তাহলে বুঝা গেল না খাইলে শরীরের একটা দুর্বলতা আসলো, ইমানের কোন দুর্বলতা আসে না। আসে? আসে না? এই ঘটনা যেটা আনছি কোন দরজা থেকে? বাবুল ইমান নামক দরজা থেকে। মনে রাখেন, আলোচনা সিরিয়াল ভাই মনে রাখবেন, ইনশাআল্লাহ শেষে ফিনিশিং দিয়ে শেষ করে দেব। বাবুল ইমান নামক দরজা থেকে এই আলোচনা আনলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ যাবত একবারে শেষ, বাদশার দরবারে হাজির। আব্দুল্লাহ এবার মাইনা নাও। না তাহলে এই তৈলের দেখ গরম কর। গরম করছে। আব্দুল্লাহর সামনে তার এক সাথী ভাইকে পানির মধ্যে ফেলাই দিচ্ছে, তেলের মধ্যে ফেলাই দিচ্ছে। সাথে সাথে কিমা হয়ে গেছে। কিমা দেখছেন না? গুনাহ হয়ে গেছে সাথে সাথে। আব্দুল্লাহ এবার চোখের পানি ছেড়ে কান্দে। বাদশা বলে এবার আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, এবার আব্দুল্লাহরে কাজে লাগাইতে পারি। আব্দুল্লাহ মাইনা নাও। কি করো? মাইনা নাও। কই কেন মানবো? তাহলে কান্দো কেন? আমি তো এই জন্য কান্দি না। তাহলে কেন কান্দো? বলে তুমি আমার আগে যারে ফেলাই দিলা তার সাথে আমার আমলের প্রতিযোগিতা হইতো। কিসের প্রতিযোগিতা? ও যদি 2 রাকাত নামাজ আদায় করতো, আমি 4 রাকাত করতাম। ও যদি 2টা রোজা রাখতো, তাহলে আমি 4টা রাখতাম। ও যদি আল্লাহর নামে একটা সদকা করতো, ছাগল ভেড়া দুম্বা, আমি 2টা ভেড়া করতাম। দুনিয়াতে ইবাদতের লাইনে সে আমার আগে যেতে পারে নাই, কিন্তু আজকে সে আমার আগে জান্নাতে চলে গেছে। इंतखाबे दफ्तरे तकीयुन आलम जाते हूँ, बरतरस आयात जुमला अंबिया आयाते हूँ, बरतरस आयात जुमला अंबिया आयाते हूँ, मशीको सब वजूदो मासवा मिशकात हूँ, मुस्तनीरत तल अता हर करीबा हर बाइद, मुस्तनीरत तल अता हर करीबा हर बाइद। जोड़े छोड़े बलन अल्लाहु আকবার। আব্দুল্লাহ পরীক্ষায় পাস না ফেল। আব্দুল্লাহকে ফালায়া দাও তেলের মধ্যে। আব্দুল্লাহ পরীক্ষায় পাস না ফেল। আল্লাহ বলেন এইভাবে ইমানদার ওয়ালাদেরকে সন্তান দিয়া পরীক্ষা করব, সন্তান দিয়া পরীক্ষা করব, টাকা পয়সা দিয়া পরীক্ষা করব, টাকা পয়সা না দিয়া অভাবে ফাটাইয়া পরীক্ষা করব, জানের পরীক্ষা করব, ভয়ের পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যদি পাস হয়ে যাও, আল্লাহ বাবুল ইমান নামক দরওয়াজা দিয়া তোমাকে আমাকে ঢুকাইবেন। 2 নম্বর দরওয়াজার নাম বাবুস সালাত। সালাত শব্দের অর্থ কি? জোরে কথা কয় না। সালাত শব্দের অর্থ কি? নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করবে খুশু খুজুর সাথে। হুজুর খুশু খুজু এটা আবার কোন জগতের হালুয়া? খুশু খুজু হইল আসমানি জগতের হালুয়া। এটা কি দোকানে কিনতে পাওয়া যায়? তবে দোকানে কিনতে না পাওয়া গেল আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবতে গেলে পাওয়া যায়। জোরে কয় না। আল্লাহ ওয়ালার সোহবতে অনেকে কয় হুজুর এখন আল্লাহ ওয়ালারা খুব টাকা পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ধরা যায় না। সব টাকাওয়ালা, সব ফকির সিরাবিরের মধ্যেও কিন্তু সবকিছু নাই। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার মধ্যেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আছে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি। কে? আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি। উনি বায়াত হওয়ার জন্য খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। উনি গিয়ে দেখেন বিশাল তাজমহল। কি শুনলাম উনি অনেক বড় বুজুর্গ আলেমে দ্বীন, কিন্তু এত বড় তাজমহল বানায় রাখছে। না না, এত দুনিয়ার কুকুর। কি দুনিয়ার পাগল, দুনিয়ার কুকুর, এ আল্লাহ ওয়ালা হইতে পারে না। এই জন্য আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি ওনার খানকার দরওয়াজার মধ্যে লিখছেন, নামর দোস্তে আকে দুনিয়া দোস্তে দারাদ। কি লিখছে? নামর দোস্তে আকে দুনিয়া দোস্তে দারাদ। যারা দুনিয়ার পিছে দৌড়ায় এরা কখনো হক্কানি রব্বানি পীর হইতে পারে না। দুনিয়ার পাগল, দুনিয়াদার ওয়ালা পীর। কি দুনিয়াদার ওয়ালা পীর। এবার আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে সফর করে আসছে।
উনি চিন্তা করছেন আচ্ছা আলহামদুলিল্লাহ জামুগা যেমন একটু রেস্ট নিয়ে যায়, উনি ঘুমাইছেন খানকার এক কোণার মধ্যে, হঠাৎ করে ঘুম চলে আসছে, স্বপ্নের মধ্যে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কিয়ামত কায়েম হয়ে গেছে? উনি দেখতেছেন হাসরের ময়দানে কেউ নাই। হঠাৎ করে উনি দেখতেছেন এক বাদশাহ ঘোড়ার উপরে সওয়ার দিয়ে আসতেছে, ঝুনঝুনি করতেছে, বাদশাহী পোশাক, বাদশাহী মুটুক, একেবারে বাদশার সুরতে আসতেছে। দৌড়ায় আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যাকে হুজুর আমার বাঁচান, কি আমাকে বাঁচান। উনি বলে কি সমস্যা? বলে একটা নেকির জন্য জান্নাতের দরওয়াজার মধ্যে আটকে গেছি। উনি একটা নেকি দিয়ে দিলেন, লাও তোমার একটা নেকি দিয়ে দিলেন। উনি স্বপ্নের মধ্যে কিন্তু এই লোকটা দেখছে না? ওনার এই চিত্র দেখার সাথে সাথে ঘুম ভেঙে যায়। রাত দিয়ে উঠা দেখে একজন হুজুর বয়ান করতেছে, এটাই স্বপ্নে দেখা বুজুর্গ খাজা উবাইদুল্লাহ। এই খাজা দৌড়ে গিয়া হুজুরের হুজুর মাফ করে, আমি বুঝছি না আপনি যে এত বড় বুজুর্গ, টাকাওয়ালা বাড়িওয়ালা দেখা, মানে আমি মনে করছিলাম যে এটা দুনিয়াদার পীর। এবার উনি বলতেছেন তুমি আমার গেটের সামনে কি লেখছো? আমার গেটের সামনে কি লেখছো বলো। বলে হুজুর এমনি লেখা লাগছে, বুঝছি না। না বলো কি লেখছো? বলে আমি লিখছি নামর দোস্তে আকে দুনিয়া দোস্তে দারাদ, যারা টাকার পিছু দৌড়ায় এলা টাকাওয়ালা দুনিয়াদারওয়ালা পীর। উবাইদুল্লাহ বলে নিচে দিয়ে লেখা দিয়ে আসো, আগের দারাদ বড়ায় দোস্তে দারাদ, যা করছি দুনিয়ার মানুষের জন্য করছি, আমার নিজের জন্য কিছু করি নাই। এই জন্য খাজা উবাইদুল্লাহ আহরারকে একজন সাথী বলতেছেন, হুজুর চলেন উমরা ফিরেছি। উনি বলেন চলো চলো চলো, কি এবার হুজুর প্রস্তুতি লাগবে না? কই কেন? এই যে এত বড় খানকা বানাইলেন, জিম্মাদারি দিয়ে যাবেন না? এগুলো তো আমার জন্য বানাই নাই, যাদের জন্য বানাইছি তারা এখানে আছে। বলেন না আল্লাহু আকবার। বর্ণার বিশাব মুফতি সাহেব টাকাওয়ালা মনে করলেই মনে করবেন না যে দুনিয়াদার ওয়ালা বীর। এখনো মুফতি সাহেবের দুয়ার মধ্যে বইলে অজস্র কান্নায় ভরে যান। এলে বুঝা গেল টাকার মধ্যেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়িওয়ালার মধ্যেও আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? এই হক্কানি রব্বানি আলেম এরা তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য বরকত, কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ না বুঝা এদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে কি করে না? এরা কি জানে না এটা শাহজালালের দেশ? তারা কি জানে না এটা ওলি আল্লাহর দেশ? তারা যে এই কথাগুলা সারে, তারা কি ভুলে গেছে যে শাহজালালের সৈনিকরা এখনো আছে? আছে না নাই? মরে গেছে? আছে না নাই? ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো শাহবাগীদের চেলা চামুন্ডা গোলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো শাহবাগীদের চেলা চামুন্ডা গোলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। আসেননি? থাকবেন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, ঠিক না? এই সেই আলো জ্বালাইতে বিপ্লব করতে হবে। কে কে থাকবেন মাঠে? যারা হাত তুলে নেই তারা মনে হয় থাকবে না? থাকবেনি? আল্লাহ সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। আল্লাহ বলেন বাবু সালাত, এই দরওয়াজা দিয়ে আল্লাহ নামাজি ওয়ালাদেরকে ঢুকাইবেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবীজি বসছেন, বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর ইবাদত যখন করবা, নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, তখন আল্লাহকে দেখা দেখা ইবাদত করবা। জিজ্ঞাসা করতে মন চায় আল্লাহরে দেখছেন নি? দেখি তো হাত তুলেন, কে কে দেখছেন না? দেখছেন না? তেমন সবাই দেখছেন। আমি দেখছি না, আমি দুর্বল মানুষ। আপনারা দেখছেন? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ সবাই আল্লাহওয়ালা বুজুর্গ। যাক আলহামদুলিল্লাহ, এটা দরকার। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছে,
আল্লাহকে দেখছেন নি? বলে জিন্দেগীর মধ্যে আল্লাহকে 100 বার দেখছি। কয়বার? 100 বার দেখছে। কিন্তু আপনি আমার আশ্বাস দেওয়ার জন্য হাদিসের পরের অংশে নবী জানাইয়া দেয়, ও মানুষ, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তুমি তোমার চক্ষু দিয়া যদি আল্লাহকে দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, কোনো সন্দেহ নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া কেডা কেডা খেলার চিন্তা করে আল্লাহ জানেন কি জানেন না? জোরে ঠিক মানে মনে ধরা খেলি বললি, হ্যাঁ? নামাজের মধ্যে দোকানের চিন্তা কল্পনা জল্পনা আল্লাহ জানেন কি জানেন না? কথা কয় না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দিল নিয়ে তুমি আটলান্টিক মহাসাগরে যদি নিয়ে যাও, আমি আল্লাহ তোমার দিলের খবর জানি। হ্যাঁ জানি। আল্লাহ বলেন, ও গোলাম, নামাজের মধ্যে রইবা। ঘটনা একটা মনে পড়ছে, বলবো নি? হ্যাঁ, নামাজটা কেমন হওয়া দরকার? জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি?